Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video, I'll discuss about a job advertisement that has been came from the Ramkrishna Mission Silpopit, which is a government sponsored polytechnic institution located at Belgoria, Kolkata, 7,56,000. So in this video, I will discuss all the details regarding this advertisement. বিস্তারিতভাবে আলোচনা করব regarding this recruitment. So before starting my video, I'd like to request all of you, please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. তাহলে চলো শুরু করা যাক। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে ফর লেকচারার ইন দ্য ফলোয়িং সাবজেক্টস ইন রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ পলিটেকনিক ইনস্টিটিউশন। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ যেটা কিনা একটি পলিটেকনিক ইনস্টিটিউশন গভর্নমেন্ট স্পন্সর্ড। অ্যাপয়েন্টিং অথরিটিকে এখানে অ্যাপয়েন্টিং অথরিটি শ্যাল বি দ্য গভর্নিং বডি অফ রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের যে গভর্নিং বডি তারাই এখানে অ্যাপয়েন্টিং অথরিটি। হোয়াট উইল বি দ্য প্লেস অফ পোস্টিং? প্লেস অফ পোস্টিং উইল বি অ্যাট রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘরিয়া, কলকাতা, 7,56,000। এই অ্যাড্রেসেই পোস্টিংটা হবে। এবার আমরা জেনে নেব যে কি কি ডিপার্টমেন্টে লেকচারারের রিক্রুটমেন্টটা হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেখানে এসসিতে একটা পোস্ট রয়েছে এবং ইউআর পিডব্লিউডিতে একটা পোস্ট রয়েছে, যেখানে পিডব্লিউডি ব্লাইন্ডনেস অর লো ভিশন হুইচ ইজ অ্যাপ্লিকেবল। নাম্বার 2, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, সেখানে আনরিজার্ভডে একটা পোস্ট এবং ওবিসি বিতে দুটো পোস্ট রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, এই ক্যাটাগরিতে এই ডিসিপ্লিনে ইউআর বা আনরিজার্ভডে একটা পোস্ট, এসসিতে দুটো পোস্ট এবং এসটি ক্যাটাগরিতে একটি পোস্ট রয়েছে। হোয়াট উইল বি দ্য স্কেল অফ পে? এখানে যেটা স্কেল অফ পে তারা বলেছে, ইট উইল বি অ্যাজ পার ROPA 2019, রিভাইসড পে অ্যান্ড অ্যালাউয়েন্স 2019, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিভাইসড অফ পে অ্যান্ড অ্যালাউয়েন্স সেই অনুযায়ী পে কিন্তু করা হবে। এবার আর যে সমস্ত ডিটেলসগুলো একটু আলোচনা করে নেব। লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, সিলেকশন কমিটি থাকবে হুইচ ইজ কনস্টিটিউটেড বাই স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে। হোয়াট উইল বি দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেই সম্পর্কে জেনে নেব। The candidate should have a first-class bachelor degree in civil engineering from a recognized university or institute or its equivalent. ক্যান্ডিডেটের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ফার্স্ট ক্লাস অ্যাওয়ার্ড শ্যাল বি রিকোয়ার্ড ইদার অ্যাট ব্যাচেলার ডিগ্রি অর মাস্টার ডিগ্রি। তার মানে ক্যান্ডিডেটের মাস্টার ডিগ্রি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি দুটোর মধ্যে কোনো একটাতে ফার্স্ট ক্লাস যেন তার মার্কস থেকে থাকে। মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি স্পোকেন অ্যান্ড রিটেন, বাংলা বলতে এবং লিখতে তাকে জানতে হবে। What will be the age criteria? That is not more than 37 years as on 1st January 2024. Age relaxation which has been given for categorical candidates. এবার চলে যাব নেম অফ দ্য পোস্ট হুইচ ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে পোস্টটা সেক্ষেত্রে ওই একই মেথড অফ রিক্রুটমেন্ট, স্টেট গভর্নমেন্টের কনস্টিটিউটেড সিলেকশন কমিটি থাকবে, তারাই কিন্তু এটা ব্যবস্থাপনা করবে। কোয়ালিফিকেশান ওই একই, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যেটা ছিল সেই একই কোয়ালিফিকেশান দরকার ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট দ্য ডিগ্রি শুড বি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল হুইচ উইল বি সেম লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং ইন লেকচার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেই একই মেথড অফ রিক্রুটমেন্ট, দ্য কোয়ালিফিকেশান, দ্য এজ, দ্যাট উইল বি সেম লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেকচারার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে ফার্স্ট ক্লাস ডিগ্রি যেটা এখানে বলে দেওয়া হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য গ্রেড পয়েন্ট, অনেকের সিজিপিএ থাকে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ, সেই ক্ষেত্রে 60% হুইচ উইল বি দ্য ফার্স্ট ক্লাস which is equivalent to in CGPA or GPA 6.75. ওকে, যদি ফার্স্ট ক্লাস বা ডিভিশন অ্যালটেড না থাকে ফর ডব্লিউবিটি অর ম্যাকআউট স্টুডেন্টস বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও গ্রেড পয়েন্ট সেই ক্ষেত্রে মার্কশিটে থাকে, তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী প্রযোজ্য। আর যে সমস্ত ইউনিভার্সিটি যেমন বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি পার্সেন্টেজেই মার্কসটা দিয়ে থাকে ইন দেয়ার মার্কশিটস, সেই ক্ষেত্রে দে উইল টেক দ্য রেলেভেন্ট পার্সেন্টেজ।
online application that are to be submitted at official website of Ramakrishna Mission Silpopit www.rkmsilpopit.org। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 23rd February থেকে, অ্যান্ড দ্য লাস্ট ডেট দ্যাট উইল বি 22nd March। বেশ কিছু ইনফরমেশন এক্ষেত্রে দেওয়া রয়েছে, এ বিষয়ে একটু আলোচনা করে নেব। Candidate who is to apply for more than one category of post should submit separate application। তো একটির বেশি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে, বাট দে হ্যাভ টু অ্যাপ্লাই বাই সাবমিটিং সেপারেট অ্যাপ্লিকেশন। আচ্ছা, এক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন্স দিয়ে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশান অ্যাজ পার রুলস ইস্যুড বাই গভর্নমেন্ট, রিক্রুটমেন্ট রুলস ইস্যুড বাই গভর্নমেন্ট, এবং তোমাদের যে ডিগ্রি বা ডিপ্লোমা যাই বা থেকে থাকবে বা মাস্টার ডিগ্রি, সেক্ষেত্রে ইট শুড অবটেন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, দ্যাট মিনস AICTE অ্যাপ্রুভড অর UGC অ্যাপ্রুভড যেন থাকে, আর অ্যাফিলিয়েশন যেন থাকে প্রপার স্টেট ইউনিভার্সিটি। এছাড়াও কিভাবে হবে এই সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্সের কলমটাও এখানে দেওয়া রয়েছে, হাউ দে উইল ক্যালকুলেট দ্য এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে ROPA 2019 এই পে বাদে পোস্ট ক্যারি অ্যালাউন্সেস উইচ ইজ অলসো উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট those who qualify in the examination। SC ST অ্যান্ড OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে কোথা থেকে তাদের সার্টিফিকেটটা, কাস্ট সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে বা কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল করতে হবে, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রুভিং অথরিটি, সে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। পার্সন অফ ডিসেবিলিটির ক্ষেত্রে কিভাবে কোথা থেকে সার্টিফিকেটটা দরকার সেই সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। এবং ক্যান্ডিডেট শুড ফুলফিল অল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশান, যে সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেগুলো যেন যে ডেট দেওয়া রয়েছে তার আগে যেন ফুলফিল করে, দ্য ডেট হুইচ ইজ 1st January 2024। এবং এই রিক্রুটমেন্ট রিগার্ডিং সমস্ত রকম ইনফরমেশনের জন্য, আপডেট থাকার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট হুইচ ইজ rkmsilpopit.org, এখানে ফলো আপ করতে হবে। ঠিক আছে, ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ হুইচ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট। অফিসিয়াল যে ওয়েবসাইট তাতে ডেট অফ এক্সামিনেশন, ইন্টারভিউ, সেই রিগার্ডিং সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে, তথ্যাদি অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। ওকে, এটাই ছিল আজকের জব অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং একটি ভিডিও। হোপ all of you like this video. If you like this video, please give your valuable feedback in the comment section. Thank you. Have a great day. Jai Hind.